বাংলাহান্ট.com-এর তরফ থেকে একটা বড় আপডেট বেরিয়ে আসছে সরকারি কর্মীদের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই একটা অফিসিয়াল নোটিফিকেশন জারি করে দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে। এটা কিন্তু একেবারে ফাইন্যান্স ডিপার্টমেন্টের অর্ডার। বলা হচ্ছে আসছে অষ্টম পে কমিশন, দীর্ঘদিনের দাবিতে সিলমোহর পড়তে চলেছে বলেই মনে করা হচ্ছে। সব মিলিয়ে খুশিতে ভাসছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। এরই মধ্যে আরও একটা ভালো সুখবর এসে গেল তাদের জন্য। কাদের জন্য? কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য। তবে রাজ্য সরকারি কর্মচারীদেরও এই বিষয়টি জানতে হবে, কারণ কেন্দ্র সরকারের থেকে কতটা দূরে আপনার অবস্থান এবং আপনাদের দাবি দাওয়াটাই বা কী আর আপনাদের যন্ত্রণাটাই বা কোথায়, সেই বিষয়গুলো না জানলে কি করে হয়। দেখুন, বলা হচ্ছে এবার লিভ ট্রাভেল কনসেশনস অর্থাৎ এলটিসির আওতায় আসছে বন্দে ভারত, তেজস এবং হামসফর এক্সপ্রেসের মতো ট্রেন। লিভ ট্রাভেল কনসেশনের আওতায় আসছে তিনটে ভালো ভালো ট্রেন, যেটা হচ্ছে হামসফর এক্সপ্রেস সবাই জানেন এবং তেজসের কথা সবাই জানেন, তার থেকেও সর্বোপরি যেটা হচ্ছে বন্দে ভারত। এই তিনটে ট্রেন যদি চলে আসে, তিনটে মানে কি, বন্দে ভারত অনেক কটা আছে, এরকমভাবে এইগুলো যদি চলে আসে তাহলে আপনাদের অবশ্যই সুবিধা হবে। কি সুবিধা হবে? সম্প্রতি কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে এলটিসির আওতায় যে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা দেশের প্রিমিয়াম ট্রেনে যাতায়াত করবেন তারা সেই টিকিটের অর্থ অর্থাৎ রিইম্বার্সমেন্ট আবার ফেরত পেয়ে যাবেন। ডিএ বৃদ্ধির আগেই নতুন সুখবরে খুশি কেন্দ্রীয় সরকারি কর্মীরা। মানে হলো, টিকিটে যাতায়াতের জন্য টিকিট তো কাটতে হবে, কিন্তু সেই টাকা ফেরত পাবেন, মানে ফ্রি। কোনো হাফ কনসেশন বা কোনো কিছু কনসেশন, অর্ধ কনসেশন এসব কিছু নয়, পুরোপুরি ফ্রি। কিন্তু প্রথমে আপনাকে পে করতে হবে, প্রথমে রেলওয়ে ডিপার্টমেন্টকে টিকিটের টাকা পে করতে হবে, আপনি সেটা ব্যাক পাবেন, রিটার্ন পাবেন। এই বিষয়ে কেন্দ্রীয় কর্মীবর্গ দপ্তরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মীদের দীর্ঘদিনের দাবিকে মান্যতা দিয়েই এই পদক্ষেপটা নেওয়া হয়েছে। বিভিন্ন প্রিমিয়াম ট্রেনকে এলটিসির আওতায় নিয়ে আসার আবেদন করা হচ্ছিল। এরপরই অর্থমন্ত্রকের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবার থেকে রাজধানী, শতাব্দী এবং দুরন্তের মতো তেজস, বন্দে ভারত আর হামসফর এক্সপ্রেসকেও এলটিসির আওতায় আনা হবে। তার মানে ভালো ভালো ট্রেন কোটাই কিন্তু এর আওতায় চলে এসেছে। রাজধানী, শতাব্দী, দুরন্ত, তেজস, বন্দে ভারত, হামসফর। এখানে জানিয়ে রাখা ভালো যে 4 বছরের সময়সীমার মধ্যে নিজের বাড়ির শহর বা দেশের যে কোনো শহরে যাতায়াতের জন্য সরকারি কর্মচারীরা যে ছাড় দেওয়া হয় তাই লিভ ট্রাভেল কনসেশন বা এলটিসি। এদিকে ডিএ নিয়ে সুখবর আসতে চলেছে শীঘ্রই। বর্তমানে 53% হারে ডিএ পাচ্ছেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। এবারে ডিএ বেড়ে 56% হতে পারে, 55 তো অবশ্যই হবে। একাধিক রিপোর্ট অনুযায়ী গত অক্টোবর মাস পর্যন্ত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স বৃদ্ধি পেয়ে 144.5-তে পৌঁছে গেছে। নভেম্বর এবং ডিসেম্বর মাসের তথ্য সামনে এসেছে। শ্রম মন্ত্রকের প্রকাশিত এই সংক্রান্ত পরিসংখ্যান যেটা বেরিয়েছে, সেই অনুযায়ী নভেম্বরে এআইসিপিআই অপরিবর্তিতই থেকেছে, অর্থাৎ 144, অর্থাৎ ডিএ 55.54% হওয়া উচিত।